আর আমার প্রিন্টার মেশিনটা কাজ করতে শুরু করে দিয়েছে। আসছে অল্প অল্প মাথা দিকটা বেরিয়েছে, সেটা আপনারা দেখুন বন্ধুরা। ফাইনালি আধার কার্ডটা পুরো প্রিন্ট আউট হয়ে গেছে ফটো পেপারে। একটা আধার কার্ডের পিডিএফ আপনি কিভাবে ওপেন করবেন? ওপেন করার সময় তো পাসওয়ার্ড লাগে, তো সেই পাসওয়ার্ডটা কিভাবে দিতে হবে এবং সেই পিডিএফটা আপনি কিভাবে প্রিন্ট আউট করবেন, মানে মেশিন থেকে কিভাবে আপনি বার করবেন সেই আধার কার্ডটাকে, আজকের এই ভিডিওতে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। কোন অপশনে ক্লিক করতে হবে, কোন অপশনে ক্লিক করলে ছবি ক্লিয়ার আসবে, সবকিছু আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলে দেবো। তো আমি আপনাকে এটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি, কেননা এই চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড হয়, একবারে বেসিক ভিডিও আপলোড হয় একবারে নতুনদের জন্য। প্রতিটা ভিডিও উপকারী ভিডিও, প্রতিটা ভিডিও থেকে হেল্প আসবে, এটা আমি 99% গ্যারান্টি দিলাম। ওকে, তো চলুন আজকের ভিডিওটা আমি শুরু করে দিচ্ছি, আপনি দেখতে থাকুন। আমি আমার কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এবার আমি আপনাকে দেখাবো যে অ্যাডোবি রিডার থেকে আপনি কিভাবে প্রিন্ট আউট করবেন আধার কার্ড। তো দেখুন, আমি আমার আধার কার্ডের পিডিএফটা এখানে নিয়ে এসেছি ডেস্কটপে। এবার এই আধার কার্ডটাকে কিভাবে আমি অ্যাডোবি অ্যাক্রোব্যাটে নিয়ে আসবো সেটা আপনি দেখতে থাকুন। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, মাউসের রাইট বাটনে একবার ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখুন এই যে ওপেন উইথ বলে লেখা আছে, এখানে আমি চলে আসলাম। এর পাশেই দেখবেন সঙ্গে সঙ্গে অ্যাক্রোব্যাট বলে লেখা চলে আসবে, অ্যাডোবি অ্যাক্রোব্যাট দেখতে পাচ্ছেন। যখনই আমি এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করছি, দেখুন এই যে এই রাইট বাটনটা, এখানে একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে এরকম ধরনের অনেকগুলো লেখা চলে আসছে। এবার এই যে ওপেন উইথ বলে লেখা আছে, এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলেই সঙ্গে সঙ্গে ডান দিকে আরও কিছু এক্সট্রা সফটওয়্যার চলে আসছে। এবার আপনি যে সফটওয়্যারে ওপেন করবেন সেই সফটওয়্যারের উপরে ক্লিক করবেন। যদি আমি অ্যাডোবি অ্যাক্রোব্যাট এটাই ক্লিক করি, যদি আপনার কম্পিউটারে এই সফটওয়্যারটা ডাউনলোড করা না থাকে, কিভাবে ডাউনলোড করতে হয় আমি দেখিয়ে দিয়েছি, আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে একবার ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে। এবার আধার কার্ডের ব্যাপারটা তো ভালোভাবে আপনাদেরকে জানতে হবে যে আধার কার্ড যদি আপনি ওপেন করতে যান, যেখানেই হোক, ফটোশপেই হোক বা আপনি এই অ্যাডোবি রিডারেই ওপেন করেন, যেখানেই হোক না কেন আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। এবার আধার কার্ডের পাসওয়ার্ডটা কি আমি আপনাকে বলছি। দেখুন, পাসওয়ার্ডটা হচ্ছে যার আধার কার্ড তার নামের প্রথমকারের 4টে অক্ষর, মানে নামের প্রথমকারের 4টে অক্ষর। আমি আপনাকে বাংলা ভাষাতে সহজ করে বলে দিচ্ছি। তার যদি নাম হয় সাবানা, তাহলে আপনাকে লিখতে হবে SABA, ঠিক আছে? আর বাকিটা লিখতে হবে না, মানে প্রথমকারের 4টে অক্ষর আপনাকে লিখতে হবে। তো আমি যে আধার কার্ডটা ওপেন করছি তার প্রথমকারের 4টে অক্ষর আমি এখানে দেখুন ক্যাপিটাল লিটারে, এখানে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, ক্যাপিটাল লিটার মানে বড় হাতের। তো আমি দেখুন এটা ক্যাপস লকটা অন করেছি। ক্যাপস লকটা অন করার পরে দেখুন এই উপরের দিকে দুটো লাইট অটোমেটিকভাবে জ্বলছে। যদি একটা নিভে যায় জানবেন যে ক্যাপিটাল লিটার হবে না। তো দেখুন যদি আমার এরকমভাবে বন্ধ থাকে, দেখুন ক্যাপস লকটা অন নেই, তাই না? তো যদি আমি এখানে প্রেস করি, দেখুন একবার প্রেস করলাম, এবার দেখুন দুটো লাইট অন হয়ে গেল। এবার আমি এই জায়গাতে দেখুন তার নামের, যার আধার কার্ড তার নামের প্রথমকারের বড় হাতের করে 4টে অক্ষর লিখছি, SA, তারপরে B, তারপরে A, ঠিক আছে? 4টে অক্ষর লিখে দিলাম। দেখুন এখানে স্টার হয়ে চলে এসছে, এখানে দেখাবে না। এবার যেটা আপনি দিবেন তার ইয়ারটা, মানে তার কত সালে জন্ম সেটা। তো এর সালটা হচ্ছে 2006, যার কারণে আমি এখানে প্রেস করছি 2, দেখুন 2006 আমি এখানে লিখে দিলাম। তাহলে পাসওয়ার্ডটা কি বুঝতে পারলেন তো? যার আধার কার্ড তার নামের প্রথমকারের 4টে অক্ষর বড় হাতের এবং তার ইয়ারটা, কত সালে জন্ম সেই সালটা আপনাকে লিখতে হবে। লেখার পরে যদি ওকে করে দেন, সঙ্গে সঙ্গে দেখবেন তার আধার কার্ডটা ওপেন হয়ে যাবে অ্যাডোবি রিডারে। তো দেখুন বন্ধুরা, আমার অ্যাডোবি রিডারে ওই তার আধার কার্ডটা ওপেন হয়ে গেল, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি ব্লার করে দিয়েছি একটু সিকিউরিটির জন্য। যদি আমি একবারে ফাঁকাভাবে দেখাই তাহলে একটু ইউটিউব অপছন্দ করবে, যার কারণে আমি এটা কী করলাম, ব্লার করে দিয়েছি। প্রসেসটা দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক উপকার আসবে, তারপরেও আপনারা বুঝতে পারবেন। তো এবার দেখুন বন্ধুরা, আমি এটাকে প্রিন্ট আউট করবো, মানে প্রিন্ট করে বার করব। এবার প্রিন্ট আউট করার জন্য দেখুন অ্যাডোবি রিডারের প্রিন্টারের একটা আইকন দেওয়া আছে একবার উপরের দিকে। যদি আমি এটা বড় করে দিই, দেখুন উপরের দিকে একটা প্রিন্টারের আইকন দেওয়া আছে এই জায়গাতে। তো এখানে একবার ক্লিক করলাম, যেহেতু আমি প্রিন্ট করব। এখানে ক্লিক করার পরে কী হলো, এরকমভাবে পুরো প্রপার্টিসটা চলে আসলো, মানে প্রিন্টারের যে সেটিংসগুলো করতে হবে আর কি, সেটা চলে আসলো। এবার আমি সোজাসুজি কী করছি দেখুন, এই যে এখানে লেখা আছে যে কাস্টম স্কেল, মানে এই আধার কার্ডটা ডিফল্টভাবে যে সাইজটা আছে তার থেকে আমি একটু ছোট করব, ঠিক আছে? যাতে আমার লেমিনেশনে ভালোভাবে জায়গাটা হয়ে যায়। তো যার কারণে এই কাস্টমে এখানে ক্লিক করে এই যে কত আছে 100, এখানে আমি করে দিলাম 92, ঠিক আছে? মানে 100 থেকে অনেকটা কমিয়ে দিলাম, ঠিক আছে? তো 92 হয়ে গেল। তো এবার দেখুন আমি উপরে প্রপার্টিসে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পরে এবার সেটিংসটা চলে আসলো, কেমন কি পেপার দেবেন, কতটা হাই হবে, কেমনভাবে বার হবে ফটোটা, সেটা এখানে সাজিয়ে নিতে হবে। দেখুন ডকুমেন্ট সাইজে A4 সাইজ পেপারে আমি বার করবো, যার কারণে এখান থেকে দেখুন বাই ডিফল্ট A4 সাইজ সিলেক্ট করা আছে। তারপরে আপনিও এখানে A4 সাইজ করবেন। তারপরে নিচে থেকে লক্ষ্য রাখুন প্লেন পেপার, এই প্লেন পেপারের জায়গায় আপনাকে কী করতে হবে, ফটো পেপার।
দেখুন আমি ফটো পেপার করলাম, যেহেতু এই যে কার্ডটা এটা একটু মোটা পেপারে বার হবে, ফটো করি যে আমরা পাসপোর্ট সাইজ ফটো ওই পেপারে বার হবে, যার কারণে এটা ফটো পেপার গ্লোসি করলাম। এবার নিচেরটা কোয়ালিটি এখানে আপনি হাই করবেন যাতে সুন্দরভাবে আসে, আর এখানে কালারে সিলেক্ট করবেন, দিয়ে আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন ওকে বলে লেখা, ওকে লেখাটা একবার ক্লিক করে দেবেন। এইখানে ক্লিক করার পরে এবার চলে যাবেন আপনি আপনার প্রিন্টার মেশিনে। দেখুন আমি আগে থেকেই আমার প্রিন্টার মেশিনে ওই A4 সাইজের ফটো পেপারটা প্রবেশ করে রেখে দিয়েছি। এই ফটো পেপারটাই আমি প্রিন্ট আপ করবো, ঠিক আছে? তো দেখতে থাকুন। তো দেখুন আমি আবারও চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে, দিয়ে এখান থেকে প্রিন্ট যে অপশানটা আছে এখানে একবার ক্লিক করে দিলাম। তো দেখুন বন্ধুরা এবার আমার প্রিন্টার মেশিনটা কাজ করতে শুরু করে দিয়েছে। এই যে পেপার সেটা টানতে শুরু করে দিয়েছে, পেপারটা এবার টানছে মানে ছাপানো হচ্ছে, ঠিক আছে? তো দেখাই যাক কতক্ষণ এটা বেরোই। ততক্ষণ অপেক্ষা করতে হবে, আমাকেও অপেক্ষা করতে হবে। যতক্ষণ কাজটা না বেরোবে, যতক্ষণ কাজটা কমপ্লিট না হবে ততক্ষণ তো অপেক্ষা করতেই হবে, তাই না? তো আপনিও এইভাবে অপেক্ষা করবেন আর এরকমভাবে নিচের দিকটা ফলো করবেন, বেরোচ্ছে না না আটকে যাচ্ছে সেটা আপনি দেখবেন। তো দেখুন প্রায় টেনে নিয়েছে, একটু একটু আছে, আর দেখুন একটু একটু বাকি আছে, এই মালটা যাচ্ছে। এটাও আপনি লক্ষ্য রাখবেন, যখন প্রিন্টার মেশিনে কোনো মোটা পেপার প্রবেশ করাতে যাবেন না, তখন আপনি এই পিছনে মানে এখানে কিছু পাতলা পেপারও রাখবেন, তারপরে মোটা পেপারটা দেবেন। শুধুমাত্র মোটা পেপারটা দিলে অনেক সময় দেখবেন আটকে যাবে, ঠিক আছে? তো এটাও আপনি জানতে পেরে গেলেন। তো দেখুন আমি এখানে 2-4টে পাতলা পেপার দিয়ে রেখেছি আর এটা বেরোচ্ছে। কই এখনও আসলো না নাকি, দেখি তো কোথায় গেল। এই আসছে, অল্প অল্প মাথা দিকটা বেরিয়েছে, সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন। আয় আয়, খুব তাড়াতাড়ি চলে আয়, অসুবিধা নেই, আজকে তোকে ল্যামিনেশন করে দেবো। তো দেখুন বন্ধুরা ফাইনালি প্রায় চলে এসছে, আর একটু বাকি আছে, ওটা ছেড়ে দিলে এটা বেরিয়ে যাবে, ঠিক আছে? আর তখন কি করতে হবে, এটা পুরো 4 সাইডে এই যে দাগটা আছে, দাগটা তো দেখতে পাচ্ছেন, কালো বর্ডারের যে দাগ বাই ডিফল্ট ওরা দিয়ে রাখবে। এই দাগ দিয়ে আপনি কাঁচি দিয়ে সুন্দরভাবে দাগের সেম করে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আপনি কি করবেন, যেভাবে লেমিনেশন করতে হয় এইভাবে লেমিনেশন করে তখন আপনি কাস্টমারকে দিয়ে দেবেন। তো দেখুন আর একটু আছে, একটু হয়ে গেলে দেখুন একটু একটু করতে করতে পুরোটা বেরিয়ে গেল, দেখুন পুরো কমপ্লিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা ফাইনালি আমার এই আধার কার্ডটা প্রিন্ট আউট হয়ে গেছে ফটো পেপারে। এবার এটাকে খুবই সুন্দর ও সহজভাবে লেমিনেশন করে কাস্টমারকে দিতে পারবো। এবার আপনারা এখানে একটা প্রশ্ন করতে পারেন, আমি যে অ্যাডোবি রিডার থেকে প্রিন্ট করলাম, ওই অ্যাডোবি রিডার সফটওয়্যারটা সবারই কম্পিউটারে নেই, তা ওটা কিভাবে পাবো, কোথায় থেকে ডাউনলোড করবো, সেই প্রসেসটাও আমি দেখিয়ে দিচ্ছি, আপনি দেখতে থাকুন। জাস্ট আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবেন কম্পিউটারের। ওপেন করার পরে জাস্ট এই সার্চ বারের উপরে ক্লিক করে এখানে আপনি লিখবেন অ্যাডোবি রিডার, ঠিক আছে? দেখুন আমি যেভাবে লিখছি আপনি ওইভাবে লিখবেন, অ্যাডোবি রিডার লিখে আপনি সার্চ করবেন, দেখবেন আপনার সামনে চলে আসবে। এই যে অ্যাডোবি রিডার লেখার পরে আমি কি করলাম, সার্চ করলাম। সার্চ করার পরে দেখবেন সঙ্গে সঙ্গে এটা কি করবে, খুলে যাবে অটোমেটিকভাবে। তো দেখুন বন্ধুরা এটা আমার চলে এসেছে। এবার আপনি প্রথমকারে দেখুন লেখা আছে ডাউনলোড অ্যাডোবি রিডার, তো আপনি এখানে একবার ক্লিক করবেন। দেখুন বন্ধুরা চলে আসলো। এবার আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করার পরে সেটাকে ইনস্টল করে নেবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সফটওয়্যারটা ওপেন হয়ে যাবে, ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেলেন যে অ্যাডোবি রিডার থেকে কীভাবে আধার কার্ড প্রিন্ট আউট করতে হয়। তো ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করবেন, এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতন এখান থেকেই দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে।